হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে ডিসকাশন করতে এসেছি। আজকে আমরা ডিসকাস করব গভর্নমেন্ট জব নিয়ে। আচ্ছা, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে গভর্নমেন্ট জব স্পেসিফিক্যালি আজকে ব্যাংক নিয়ে ডিসকাস করবো আমরা। ব্যাংকে যদি তোমরা জব পেতে চাও, ইন দ্যাট কেস হাউ ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ, which are the subjects you have to look into and which are the areas you have to focus more. Okay, so that would be our today's discussion topic. Okay, so first of all, that is the Institute of Banking Personnel Selection, that is which is called the IBPS. The IBPS is the selection process for all public sector banks. তুমি যদি কোনো পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে আইবিপিএস এক্সামের থ্রু দিয়ে তোমাকে যেতে হবে। সেক্ষেত্রে কি কি পেতে পারো তুমি? ক্লার্কের পজিশনগুলো আছে, ক্লার্কের আলাদা টেস্ট হয় আইবিপিএস ক্লার্কের, এবং পিও, এসও, এছাড়া আরআরবি যেগুলো রয়েছে, এই সমস্ত আইবিপিএস এর আন্ডারে যত ব্যাংকগুলো আছে সব এগুলো আইবিপিএস এর এক্সামের আন্ডারে আইবিপিএস পরীক্ষা দিয়ে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে তুমি পেয়ে যেতে পারো। কিন্তু আজকে আমরা স্পেসিফিক্যালি আইবিপিএস এর ক্লার্কশিপ অর্থাৎ ক্লার্ক পজিশনের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হাউ উইল ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ, সেটা আমরা আগে দেখি। তাহলে যদি আইবিপিএস ক্লার্ক শিপ এক্সামে তুমি বসতে চাও, সেক্ষেত্রে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এনি গ্র্যাজুয়েট হলে ক্লার্ক তুমি পজিশনে বসতে পারবে। এজ লিমিট হচ্ছে 20 থেকে 28 বছর। এবার যেটা হয় আরআরবি ক্লার্ক, যেটা রুরাল কিছু কিছু ব্যাংক রয়েছে সেখানে আরআরবি যদি ক্লার্ক হয়, সেখানে লিমিট রাখা হয়েছে 30 বছর পর্যন্ত। অর্থাৎ যে কেউ মাস্টার ডিগ্রি করো বা গ্র্যাজুয়েশন করো ফ্রম এনি স্ট্রিম, তোমরা কিন্তু আইবিপিএস এর ক্লার্কশিপ এক্সামের জন্য বসতে পারছো, তোমরা এলিজিবল হচ্ছ। এবং সেক্ষেত্রে তোমার এজ লিমিটটা যদি ম্যাচ করে, এর মধ্যে 28 বা আরআরবির ক্ষেত্রে 30 ইয়ার্সে ম্যাচ করে, তুমি কিন্তু বসে যেতে পারছো। তবে কিছু কিছু খেয়াল করো তোমরা, কিছু কিছু নোটিশগুলো যখন বেরোচ্ছে তখন সেই সময় ওদের কিছু কিছু পজিশন আছে যেগুলো আইবিপিএস এর থ্রুতে হয়, সেক্ষেত্রে কিন্তু এইচএস পাসেও হয়। আমরা এবার দেখে নিই যে প্রিলিমিনারি মেইন ইন্টারভিউ কি কি দা প্রসেস আছে। There are 3 process for IBPS selection. Number 1 is the prelims. এই প্রিলিমিনারিতে কি কি সাবজেক্ট থাকছে? নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ তোমার ম্যাথমেটিক্স থাকছে, আর কি থাকছে? রিজনিং থাকছে, এবং তার সাথে ইংলিশ থাকছে। এই 3টে সাবজেক্টের পরীক্ষা তোমার টোটাল 100 মার্কসে হবে এবং 60 মিনিটে তোমার এই পরীক্ষাটা হবে। অর্থাৎ তোমার ম্যাথমেটিক্স, রিজনিং এবং ইংলিশ এই 3টে সাবজেক্টে তোমাকে খুব ভালো করে তৈরি হতে হবে। এবং এটা যেই তুমি পাস করে যাবে, তারপরে তোমার হচ্ছে মেন্স। মেন্সে কি কি সাবজেক্ট থাকছে আমাদের? মেন্সে থাকছে ইংলিশ, থাকছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, তার সাথে থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তার মানে ম্যাথমেটিক্স থাকছে, আর থাকছে জেনারেল নলেজ থাকছে। এই 4টে সাবজেক্টের পরীক্ষাটা অর্থাৎ মেন্সে থাকছে তোমার 160 মিনিটসের পরীক্ষাটা হবে এবং 200 মার্কসের পরীক্ষা হবে। এই সকল পরীক্ষা হওয়ার পর আসছে ইন্টারভিউ পার্ট। বাট এখানে একটা কথা বলে দিই, প্রিলিমস বলো বা মেন বলো, এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 1/4 নেগেটিভ মার্কিং। তাই তুমি যদি ভাবো নিজেকে প্রিপেয়ার করবো না, হঠাৎ গিয়ে বসবো আর আইবিপিএস হয়ে যাবে, তা নয়। তোমাকে একটা প্রপার স্টাডি মেথডের মধ্যে যেতে হবে, প্রপার অ্যাপ্রোচ ফলো করতে হবে, এবং সেই ইনস্টিটিউটকে যেতে হবে যারা এই ধরনের অ্যাপ্রোচগুলো বা প্রসেসগুলো তোমাকে ফলো করিয়ে দিচ্ছে। তুমি যদি অলরেডি, অনেকেই আমাদের কাছে আসছে যারা ধরো এইচএস কমপ্লিট করেছে, এইচএস পাস করেই তারা শুরু করে দিচ্ছে, আবার অনেকে গ্র্যাজুয়েশন করেই শুরু করছে বা গ্র্যাজুয়েশন রানিং তারা ব্যাচে ভর্তি হয়ে যাচ্ছে, হয়ে এই সকল পেপারগুলো তারা নিজেদের প্রিপারেশন নিচ্ছে যাতে তারা আইবিপিএস এর জন্য তৈরি হয়ে পরীক্ষায় যে কোনো ব্যাংকে পেয়ে যেতে পারে। তাই তোমাকেও কিন্তু এগুলোর জন্য প্রপারলি আগে প্রিপেয়ার হতে হবে, তবেই বসতে পারবে। না হলে নেগেটিভ মার্কিং এর জন্য তোমার মার্কস কিন্তু অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে ইউ উইল নট বি এলিজিবল উইদাউট টেকিং আ প্রপার প্রিপারেশন অর প্রপার অ্যাপ্রোচ অর গাইডেন্স। উইদাউট দ্যাট ইটস নট পসিবল. So after preliminary and mains, you have to appear the interview, then you will get your chance in the public sector banks. That means for getting chance in any public sector banks and to make your future better, in that case, always you have to take a proper preparation and proper guidance that we Kaiser are providing you, and you have to be very much confident with all these subjects to get a high score, because negative marking is a big thing here. Okay, so here we are providing the teaching for IBPS, clerk and PO, everything. Another day I will discuss about the PO, SO and others. Okay, today I discussed only the IBPS clerk. So if you are really interested to take the training or guidance for IBPS clerk, and if you have completed your ages or graduation, anything, then you can contact us soon. Our website is www.skyzer.in. এছাড়াও তোমরা স্কাইজার যে কোনো গুগলে গিয়ে সার্চ করলে আমাদের পেয়ে যাবে। আমাদের ক্লাসের অনেকগুলো ব্যাচ রয়েছে, যারা ওয়ার্কিং আছো তাদের জন্য ব্যাচ আছে, নন ওয়ার্কিং তাদের জন্য ব্যাচ আছে। তোমরা যোগাযোগ করো এবং প্রিপেয়ার হয়ে নাও, এবং হয়ে গিয়ে যে কোনো একটা পাবলিক সেক্টর ব্যাংকে তোমরা চাকরি পেয়ে যাও। আজকে এই পর্যন্ত, আবার অন্যদিন অন্য টপিক নিয়ে আসবো। ওকে, বাই।